মাঠের খেলায় সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে এবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। আর এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে কি দলে ফিরতে চলেছেন সৌম্য সরকার? সৌম্য কি সিলেটের বিপক্ষে খেলার জন্য শতভাগ ফিট, নাকি অপরিবর্তিত একাদশ নিয়ে পরের ম্যাচে কি মাঠে নামতে চলেছেন সোহানরা? সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন শ্রাবণ অনেক। এই যে প্রত্যাশার চেয়েও বেশি কিছু। বিপিএল এ যখন হট ফেভারিট ধরা হয়েছিল ঢাকা, চিটাগাং, বরিশালকে, তখন আলোচনার অনেকটা বাইরে ছিল রংপুর রাইডার্স। কিন্তু ক্রিকেট মাঠের দৃশ্যপটটা পুরোপুরি বদলিয়ে দিয়েছে নাহিদ রানা, শেখ মেহেদী, নুরুল হাসান সোহানরা। একমাত্র দল হিসেবে চলমান বিপিএল এ টানা 3 ম্যাচের 3টিতেই জয় তুলে নিয়েছে রাইডার্স। জানিয়ে দিয়েছে নিজেদের সামর্থ্য, বিপিএল চ্যাম্পিয়ন হবার যোগ্য দাবিদার তারাই। এখন রাইডার্স সমর্থকরা মাথা নাড়িয়ে বলতেই পারে, হামারা রংপুর এইবারে শিরোপা নিয়ে এবারই আসবে বাহে। তবে এত দ্রুতই তৃপ্তির ঢেকুর তোলার সুযোগও নেই, পথটা এখনো অনেক দূরে। তাই তো ঢাকা পর্বের সুখকর স্মৃতি নিয়ে এবার বিপিএল এ সিলেট পর্বে মাঠে নামবে রংপুর রাইডার্স, যেখানে 6 জানুয়ারি বিপিএল এর প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। আর এই ম্যাচে কেমন হতে চলেছে চলমান বিপিএল এ এখন পর্যন্ত শতভাগ সফলতা পাওয়া দলটির একাদশ? শেষ ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট ফরচুন বরিশালের বিপক্ষে জয় তুলে নিয়ে একাদশ থেকে খুব একটা পরিবর্তন হয়তো আসছে না মিকি আর্থারের দলের। যদিও আগের ম্যাচে ওপেনিং পজিশনে এসে খুব একটা সুবিধা করতে পারেননি যুব এশিয়া কাপ জয়ী ব্যাটার আজিজুল তামিম। অ্যালেক্স হেলসের সঙ্গে ওপেনিং এ এসে বিপিএল অভিষেকে শূন্য হাতে ফিরতে হয়েছে তাকে। কিন্তু 6 জানুয়ারি এই তরুণকে আরো একটা সুযোগ নিশ্চয়ই দিতে চাইবে রংপুর। তাই ইংলিশ রিক্রুট অ্যালেক্স হেলসের সঙ্গে ওপেনিং এ থাকছেন আজিজুল হক তামিম। 3 নম্বর পজিশনে আগের ম্যাচে ব্যাট করেছিলেন তৌফিক খান, কিন্তু রংপুর একাদশের সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন। ফিরেছিলেন অভিষিক্ত তামিমের মতোই শূন্য হাতে। তাই এই ম্যাচে রংপুর একাদশের বাইরে যেতে পারেন 33 বছর বয়সী এই ব্যাটার। কিন্তু এখানে থাকবে যদি কিন্তুর হিসেব, কারণ ইনজুরি কাটিয়ে যদি সৌম্য সরকার দলে ফেরার মতো অবস্থায় থাকেন, তবে সিলেটের বিপক্ষে তৌফিক খানকে থাকতে হবে একাদশের বাহিরে। কিন্তু প্রশ্ন, সৌম্য কি শতভাগ ফিট? যদি ফিট হন তবুও কি রংপুর ম্যানেজমেন্ট ড্যাশিং সৌম্যকে নিয়ে ঝুঁকি নিতে চাইবেন? তাই এই ম্যাচেও তৌফিক খান সুযোগ পাচ্ছেন, যেটা তিনি ডিজার্ভও করেন। কারণ একজন ব্যাটারকে তো আর এক ম্যাচ বাজিয়ে দেখে একাদশের বাইরে রাখা যায় না। আর এই পজিশন ছাড়া রংপুরের ব্যাটিং লাইন আপে খুব একটা পরিবর্তন আসে না। বোলিং লাইন আপে অপরিবর্তিত রাখবেন মিকি আর্থার, মোহাম্মদ আশরাফুল জুটি। যথারীতি নাহিদ রানায় থাকবেন রংপুরের বোলিং লাইন আপে তুরুপের তাস, তাকে সঙ্গে দিবেন কামরুল ইসলাম রাব্বি। সঙ্গে 2 স্পিনার খুশদিল শাহ আর শেখ মেহেদী হাসান। যথারীতি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য হবেন আতঙ্ক। সব মিলিয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে সিলেটের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। আর এই ম্যাচে ফেভারিটের বাটনটাও থাকছে তাদের হাতে। ক্রিকেট মাঠের দৃশ্যপটটা পুরোপুরি বদলিয়ে দিয়েছে নাহিদ রানা, শেখ মেহেদী, নুরুল হাসান সোহানরা।